পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে দুজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং 4 জনকে গ্রেপ্তার করে। তাদের নিকট 2টি সামুরাই ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। বেরিবাদ ইউল্যাব ইউনিভার্সিটির পিছনে আমবাগান হতে বিদেশি রিভলভার সহ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মারো সোহেলকে এবং বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা হতে 2টি সামুরাই, একটি চাইনিজ কুড়াল সহ ছিনতাইকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব 2। গত 16 জুন 2026 তারিখ সেকেটেক 7 নম্বর সড়কের মাথায় শফিকুল ইসলাম নামের বিকাশ এজেন্টের দোকানে ঢুকে বিকাশ এজেন্টকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং 3 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ছিনতাইকারীদেরকে গ্রেপ্তারে তাদের আস্তানায় পুলিশ অভিযানে গেলে ছিনতাইকারীরা আদাবর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এবং একজন সাব ইন্সপেক্টরকে চাপাতির আগে আঘাতে গুরুতর আহত করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে 2 জন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং 4 জনকে গ্রেপ্তার করে। র্যাব 2 গত 17/6/2026 তারিখ বহুল আলোচিত ছিনতাই এবং আদাবর থানার পুলিশ আসল মামলার আসামি কবজিকাটা আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান কিশোর গ্যাং লিডার আবু সাইদ ও শীর্ষ সন্ত্রাসী অ্যাক্সেল বাবু সহ 6 জনকে গ্রেপ্তার করে। একই সাথে ছিনতাইকারী চক্রকে নির্মূলে র্যাব 2 অভিযান অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় গতকাল 20/6/2026 তারিখ র্যাব ফোর্সেসের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 রাজধানী মোহাম্মদপুর থানাধীন বেরিবাদ ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইউল্যাব ইউনিভার্সিটির খেলার মাঠের পিছনের আমবাগান হতে একটি বিদেশি রিভলভার সহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে গ্রেপ্তার করে। ধৃত সোহেল মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। একই দিনে মধ্যরাতে মাওরা সোহেলের নিকটতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 আরেকটি অভিযানী দল মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা হতে অপর 2 জন ছিনতাইকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন ও রাসেলকে গ্রেপ্তার করে। তাদের নিকট 2টি সামুরাই ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের পিসিপিএ যাচাই করে দেখা যায় মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুর এর মধুকালী এবং রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত এবং মাদক সহ মোট 14টি মামলা রয়েছে এবং 2টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়াও সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানা এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় 1টি করে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা আরও 2 জনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে খুব শিগগির তাদের ব্যাপারে আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানাবো।